নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করছি লতি চিংড়ি রেসিপি। এটা আমি খুবই সাধারণভাবে বানাই, তবে স্বাদ কিন্তু হয় অসাধারণ। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই ছাড়ানো লতিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব, বেশিক্ষণ না, দেখবে যেন বেশি আবার গলে না যায়। ঠিক আছে, তারপরে একটা কড়াই নিয়ে নিলাম এবং তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে আগেই চিংড়ি মাছগুলোকে এপিটোপিট করে ভেজে তুলে নিতে হবে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ আবার চামড়ার মতো লাগে, তো সেজন্য অল্প করে ভেজে চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই, কড়াইতে যে তেলটুকু বেঁচে যাবে বা তার মধ্যে আরেকটু তেল যদি প্রয়োজন মনে হয় দিয়ে দেবে, সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে বা একটু নরম হয়ে আসবে, তখন ওই পেঁয়াজের মধ্যেই আমি 1 চামচ মতো কুচি করা রসুনও দেওয়া যেতে পারে, থেতো করা রসুনও দেওয়া যেতে পারে, আবার পেস্ট করা রসুনও দেওয়া যেতে পারে। আমি এটা গ্রেট করে নিয়েছি, আমি গ্রেট করা রসুন দিলাম 1 চামচ। এবার রসুনটাও পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা আর একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর সরি, পেছন থেকে যে আওয়াজটা আসছে বেড়ালের, ওটা আমার বাবা পুষির আওয়াজ, তো ওটার জন্য সরি। আমি ভয়েস ওভার দিতে দিতে ও পেছন থেকে চিৎকার করছিল। যাই হোক, এবারে ওই ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা আমি ভেজে রাখি যে জিরেটা, সেই গুঁড়ো দিয়েছি। এটা নর্মাল জিরে গুঁড়ো দিলেও চলবে। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমরা যে লতিটা ভাপিয়ে রেখেছিলাম, সেই লতিটাকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে লতির সাথে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেবার পরে যখন মশলাটা লতির সাথে পুরোপুরি মিশে গেল, তখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দেখো লতিটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এবারে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো আগে থেকে, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আর বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করা যাবে না, মানে ভাজা যাবে না। তো একদম সব হয়ে যাবে, তারপরে চিংড়ি মাছটা দিয়ে খানিকক্ষণ নেড়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তো আমি এইভাবেই লতিটা রান্না করি, আর খেতে স্বাদ হয় কিন্তু অসাধারণ। তো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে তো একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আমার ভিডিওতে।